আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ার টু ইগনোরেন্স। শিক্ষাই আমাদেরকে অজ্ঞতার দিকে নিচ্ছে। আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ার টু ডেথ। এই কুশিক্ষা বা অশিক্ষা আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সে কারণে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটার সাথে যোগ করতে হবে আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড। না থাকার কারণে যা হচ্ছে, না থাকার কারণে আমরা এখন পিয়ার পদ্ধতি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, সেটা জাতির উপরে চাপিয়ে দিচ্ছে। এটা আরেকটা শিক্ষার উপরে অত্যাচার। আরে ভাই, আমি বুঝতে পারি না, সেটা তো আমার সীমাবদ্ধতা। আমি সেটা কেন বুঝবো, আমি কেন বলবো? আমি এখানে সেমিনার সম্পর্কে, আলোচনা সভা সম্পর্কে যদি আমার জানা না থাকে, তা আমি যদি বলি যে এটা এখানকার লোকেরা আসলে জানে না, সুতরাং এই ব্যাপারটা আমাদের আলোচনা করার দরকার নেই। আমি খুব অবাক হই যে আমাদের খুব শিক্ষিত জাতির নেতৃত্ব যারা দিচ্ছেন, তারা যখন জাতিকে সামনে নিয়ে কোনো কথা জাতির উপর চাপিয়ে দিয়ে বলেন যে পিয়ার পদ্ধতি এই জাতি বুঝে না, তখন আসলে শুধু জাতিকে অবমূল্যায়ন বা তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে জুলুম করা হয় না, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করে তোলা হয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই প্রসঙ্গগুলো এই জন্য বলছি, দেখেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি, কেউ কেউ মনে করেন যে এই স্থানীয় সরকার নির্বাচন বলার মধ্য দিয়ে আমরা নাকি নির্বাচনকে প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ এর মধ্যে দেখেন বা গন্ধ এর মধ্যে খোঁজেন। এই স্থানীয় সরকার নির্বাচন না চেয়ে আপনি যে আবার আমাদের সমস্ত নাগরিক সুবিধাগুলো বন্ধ করে রাখার এক বোকার স্বর্গে বাস করছেন, এ কারণে গোটা জনগণের একটা বড় অংশ বলছে প্রলম্বিত করার পরিবর্তে কেউ টেনে হিস্ট্রে নির্বাচনকে ত্বরান্বিত করার ষড়যন্ত্র করছেন। আপনি এখন, আমি প্রায় বলি, এই এখানে বাদ দেন, যদি এখানে মনে করেন এখানে মোটিভেটেড কিছু লোক আছে, এখানে ইন্টেনশনেড কিছু লোক আছে, চলেন রাস্তায় বের হন। এটার জন্য কোনো বড় গবেষণার দরকার নেই, এটার জন্য গণভোটও লাগবে না। আপনি প্রেস ক্লাবের সামনে একটা জায়গা কোয়ারি করেন, আটকাইয়ে দেন, 100 জন লোককে ধরেন, তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই, এখন কি নির্বাচন, বিচার, সংস্কার, কোনটা দরকার? আপনি 100 জন লোকের মধ্যে থেকে যেইটা আপনার পছন্দ হয়, আপনি খুব সিম্পলি দল মতের ঊর্ধ্বে উঠে ওই 100 জন লোককে জিজ্ঞেস করেন। ওই 100 জন লোকের অন্তত 70 জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার, এটা যদি না বলে, তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করব না, যা শাস্তি দেবে এই জাতি আমরা তা মাথা পেতে নেব। কারণ কি? এটার জন্য কারণ তো আছে ভাই, এটার জন্য তো কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে আমাদের এই শিক্ষিত জাতি, শিক্ষিত অঞ্চল, শিক্ষিত গোষ্ঠী, তারাই আমরা বক্তৃতা করছি। আমার কথা না শুনলে টিউনও থাকতে পারবেন না, আমার কথা না শুনলে ওসি থাকতে পারবেন না, এলাকা ছাড়তে হবে। আমার কথা না শুনলে আপনি ডিসিগিরি করতে পারবেন না, আমার কথা না শুনলে, আমার লোক না ছাড়লে থানা ভাঙচুর করে ফেলবে, আপনারা কিছুই করতে পারবেন না। কিছু করা যাচ্ছে না তো, আমরা থানা রক্ষা করতে পারি না, সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো, এটা শফিকুল ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে?